প্রিয় শিক্ষার্থীরা, আগের ভিডিওতে দিয়েছিলাম মডেল কোশ্চেন পেপার 1 এবং 2 এর সমস্ত এসএকিউ ও এমসিকিউ এর প্রশ্ন ও উত্তরগুলি। আজকের এই ভিডিওতে থাকছে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর মডেল কোশ্চেন পেপার 3 এর সমস্ত ধরনের এমসিকিউ ও এসএকিউ এর প্রশ্ন ও উত্তর। ধীরে ধীরে সমস্ত সেট ও সাজেশনের পার্ট সমাধান করে দেওয়া হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দাও। তো চলো প্রশ্নেতে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, তোমার গল্প তো দিব্যি হয়েছে। এখানে বক্তা হলো ছোট মেসো। তারপরের প্রশ্ন, অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ যাচ্ছিল স্টেশনের দিকে। হিসাবের পকেট কতটা ছিঁড়েছিল? 6 ইঞ্চি ছিঁড়েছিল। আমাদের কথা কে বা জানে, আমরা হলো অসহায় মানুষ। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। হৈমবতী সুত হলেন কার্তিকেয়। তিল ত্রিফলা শিমুল ছালা। ত্রিফলা হলো আমলকি, হরিতকি, বহেরা। পরের প্রশ্ন, অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা এদের মধ্যে প্রথমটি অভিধানিক অর্থ প্রকাশ করে। শ্রীকান্ত ফিনিসিও হলেন বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতেন একটা হাড়। আগামীকাল তীর্থে যাত্রা করব, এখানে কোন কারকের প্রয়োগ ঘটেছে? নিমিত্ত কারকের। অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? জন্য। সমাসের মূল অর্থ একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। গিন্নিমা এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাস বাক্যটি হল, যিনি গিন্নি তিনিই মা। বলদ দুধ দেয়, গাভী লাঙল টানে। এই বাক্যে বাক্য নির্মাণের কোন শর্ত অনুপস্থিত? যোগ্যতা। শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই জটিল বাক্য। বেশ মজা হবে, এটি একটি ভাববাচ্য। বাচ্য শব্দের অর্থ হলো বক্তব্য। তারপরে 2 দাগের প্রশ্নগুলি কম বেশি 20টি শব্দে উত্তর দিতে হবে। নিমাইবাবু কাকে কেন সদাশয় ব্যক্তি বলেছেন? গিরিশ মহাপাত্রের পকেট থেকে পুলিশি তল্লাশিতে গাঁজার কলকে উদ্ধার হওয়ায় সে বলে, পথে কুড়িয়ে পাওয়া এই কলকে তার নয়, যদি কোনো প্রয়োজনে লাগে তাই তুলে রেখেছে। এই কথা শুনে নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে সদাশয় ব্যক্তি বলেছে। পরের প্রশ্নটি হলো, নদীর বিদ্রোহ গল্পটির উৎস কী? সরীসৃপ গল্প সংকলন থেকে নদীর বিদ্রোহ গল্পটি নেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন আছে, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, কেন উদ্দিষ্ট ব্যক্তি এমন করেছিলেন? বাবার মারের হাত থেকে হিসাবকে বাঁচানোর জন্য হিসাবের ছেঁড়া জামা অমৃত নিজে পরে নিয়েছিল। বন্ধুকে বাঁচাতে এত বড় আত্মত্যাগ নিজের চোখে দেখে হিসাবের বাবা মুগ্ধ ও বিস্মিত হয়ে অমৃতকে বুকে জড়িয়ে ধরেছিলেন। তারপরের প্রশ্ন আছে, যেন নেশায় পেয়েছে, কার কোন নেশার কথা বলা হয়েছে? তপনের গল্প লেখার নেশার কথা বলা হয়েছে। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলোপ হয়ে গেল। জগদীশবাবু কি দেখেছিলেন? বারান্দার সিঁড়িতে একটি ধপধপে সাদা উত্তরীয় দিয়ে আদুর গা আবৃত করা ছোট বহরের সাদা থান পরিহিত এক আগন্তুককে দেখে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কেন একথা বলা হয়েছে? জীবনের বিপন্নতা থেকে, যুদ্ধের ভয়াবহতা থেকে সাধারণ মানুষ নিজেদের রক্ষা করতে শান্তি সুস্থিরতার আবেদন নিবেদন নিয়ে তারা দৌড়ে দৌড়ে ফিরেছে একটু শান্তির আশ্রয়ের জন্য। পরের প্রশ্ন আছে, ওই ভাঙা গড়া খেলা যে তার, আলোচ্য অঙ্কটিতে কবি কি বোঝাতে চেয়েছেন? ভাঙা গড়া খেলা হলো ধ্বংস ও সৃষ্টি, ধ্বংসের পরেই ঘটে নবসৃষ্টি। কবি একেই ভাঙা গড়া খেলা বলেছেন। পরের প্রশ্ন, মনেতে কৌতুক বাসি, কার মনে কখন কৌতুক জেগেছিল? পদ্মার মনে কৌতুক জেগেছিল যখন সমুদ্র তীরে একটা মাঞ্জস দেখতে পেয়েছিল। তারপরের প্রশ্ন আছে, মাথায় কত শকুন বা চিল, শকুন ও চিল বলতে কবি কি বুঝিয়েছেন? কবি জয় গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শকুন বা চিল বলতে আগ্রাসী মানুষদের বুঝিয়েছেন। লোভী সুবিধাবাদী স্বার্থপর লোকেরা অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের উপর কর্তৃত্ব কায়েম রাখে। তারপরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় শিশু ও বাড়ির খুন হয়ে যাওয়া কোন প্রতীকী তাৎপর্যে প্রযুক্ত হয়েছে? শিশু হলো পরবর্তী প্রজন্ম, স্বদেশের সম্পদ, সরল ও নিষ্পাপ মানবতার প্রতীক। বাড়ি শুধু গৃহ নয়, পরিবার, আশ্রয়, নিশ্চিন্ত নিরাপত্তা। বাড়ি হলো শান্তি ও মানব সম্পর্কের বন্ধন। যুদ্ধে এসবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর 2.3 প্রশ্নগুলি আছে। প্রথম প্রশ্ন আছে, সম্পাদকের কি উচিতের কথা প্রাবন্ধিকের মনে হয়েছে? সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে
অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। তারপরের প্রশ্ন আছে, তাদের নতুন করে শিখতে হচ্ছে। কাদের কথা বলা হয়েছে? আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন বলে যারা এতদিন ইংরেজিতে অভ্যস্ত ছিলেন তাদের নতুন করে দেশি পরিভাষা শিখতে হচ্ছে। তারপরের প্রশ্ন, ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন? প্রয়োজন মতো উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ যতদিন রচিত না হয় ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো বলে প্রাবন্ধিক মনে করেন। তারপরের প্রশ্ন আছে, বড়রা শিখিয়ে দিয়েছিলেন। বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? প্রাবন্ধিক শ্রীপান্ত কলম তৈরি করতেন রোগা বাঁশের কঞ্চি কেটে, তবে তাতে মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সুচলো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দিতে হবে। তারপরের প্রশ্ন আছে, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, চিহ্নিত অংশটির কারক ও বিভক্তি নির্ণয় করো। করণ কারকে এ বিভক্তি। করণে বিপসা কাকে বলে? করণে বিপসার উদাহরণ দাও। যদি করণ পুনরাবৃত্তি হয় তবে তাকে করণের বিপসা বলে। উদাহরণ, পুষ্পে পুষ্পে ভরা সাকি। তারপরে প্রশ্ন, সন্ধি ও সমাসের একটি মিল ও একটি অমিল লেখো। সন্ধি ও সমাস উভয় ক্ষেত্রেই সংক্ষিপ্তকরণ করা হয়। সন্ধি ও সমাসের মিল হলো সন্ধি ও সমাস উভয়েই সংক্ষেপে ঘটে, আর অমিল হলো সন্ধি হলো ধ্বনির মিলন, যেমন যুগযুক্ত অন্তর সমান যুগান্তর। অপরদিকে সমাস হলো পরস্পর অর্থসংগতি যুক্ত দুই বা ততোধিক পদের মিলন, যেমন অন্য যুগ সমান যুগান্তর। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, সন্ধিতে ধ্বনি সঙ্গতি ঘটে, অপরদিকে সমাসে অর্থসংগতি ঘটে। তারপরের প্রশ্ন আছে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো বহুব্রীহি। বহুব্রীহি যার বহুব্রীহি সমাস। তারপরের প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, ইতিবাচক বাক্যে পরিণত করো। সেই মেয়েটি জীবিত রইল। গঠনগত দিক থেকে বাক্য ক্রয় প্রকার ও কী কী? 4 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য ও মিশ্র বাক্য। তারপরের প্রশ্ন, বাচ্যান্তর কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাও। বাক্যের অর্থ ঠিক রেখে এক বাচ্যের বাক্যকে অন্য বাচ্যের বাক্যে পরিবর্তন করার নামই হচ্ছে বাচ্য পরিবর্তন বা বাচ্যান্তর। উদাহরণ হচ্ছে, যেমন কর্মবাচ্য ছবিটি আমার আগেই দেখা, কর্তৃবাচ্য ছবিটি আমি আগেই দেখেছি। তারপরের প্রশ্ন আছে, কেবল হাঁটা ব্যাস বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। হাঁটা মাত্র নিত্য সমাস। আমরা সব জানি কর্মবাচ্যে পরিণত করো, আমাদের সব জানা আছে। উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কাকে বলে উদাহরণ দাও। কোনো বাক্যে দ্বিকর্ম ক্রিয়া থাকলে একটি কর্মের পরিপূরক হিসাবে অন্য একটি কর্মের প্রয়োজন পড়লে বিভক্তিযুক্ত আসল বা স্বাভাবিক কর্মটিকে বলে উদ্দেশ্য কর্ম, এবং পরিপূরক হিসেবে বিভক্তহীন যে কর্মটি বসে তাকে বলা হয় বিধেয় কর্ম। উদাহরণ হলো, বাবা মাকে ভক্তি করবে। এই বাক্যে বাবা মাকে হলো উদ্দেশ্য কর্ম এবং ভক্তি হলো বিধেয় কর্ম।